প্রাকৃতিক বিপর্যয়ে কার্যত ধ্বংসলীলা চলেছে উত্তরবঙ্গে। টানা বৃষ্টিতে একাধিক রাস্তায় ধস নেমেছে, ব্যাহত হয়েছে জনজীবন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24-এ। এরই মধ্যে আরও উদ্বেগের খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকেই উত্তরের জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকাতেও। নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের 8টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে অন্যান্য জেলাগুলির তুলনায় আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি প্রবল বর্ষণ চলবে। আর দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো পাহাড়ি এলাকাগুলিতে একটানা বৃষ্টির জেরে ধসের আশঙ্কাও থাকছে। ইতিমধ্যেই সমগ্র উত্তরবঙ্গের জন্য লাল এবং হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আর বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। কিন্তু এই মুহূর্তেই আর গত কয়েকদিনের মতো টানা ভারী বর্ষণের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এদিকে দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বয়ে যাবে। আজকের তুলনায় আগামীকাল রয়েছে বেশি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর তার আগে আজ দক্ষিণবঙ্গের সর্বত্রই বিক্ষিপ্তভাবে বর্ষণ জারি থাকবে। এদিকে আজ দিনে সমগ্র বাংলা জুড়েই গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সমগ্র বাংলায় গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মৎস্যজীবীদের উদ্দেশ্যেও রয়েছে সতর্কতা। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি ক্ষয় করে বিহারে সাধারণ ঘূর্ণাবর্ত হিসাবে অবস্থান করছে, যার শক্তি ক্রমশই কমছে। এই ঘূর্ণাবর্ত থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখাও রয়েছে, যেটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে। আজ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এরপর আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার বিকাল থেকে ঝড় বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসবে গোটা বাংলায়। জানা গিয়েছে এবার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরবে উত্তরবঙ্গ। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। কিন্তু তার আগে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার জেলার জন্য। আর উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। প্রসঙ্গত, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। রাজধানী দিল্লিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দু একটি জায়গাতে অতি প্রবল বৃষ্টিপাতও চলতে পারে। গতকাল আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলেছে, যার পর আজও সামান্য ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গের দু একটি জায়গায়। বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পংয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। মালদহ এবং 2 দিনাজপুর জেলাতেও আগামীকাল পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিকে দক্ষিণবঙ্গে কেবলমাত্র কলকাতায় আজ থেকে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বাদে বাদবাকি এলাকাগুলিতে অর্থাৎ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং নদিয়ায় বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দক্ষিণের অন্যান্য এলাকাগুলিতেও আগামী বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত দেখা যাবে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য একটানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। উত্তর বিহার এবং পার্শ্ববর্তী অঞ্চলে যে নিম্নচাপ অঞ্চল ছিল তা কিছুটা শক্তি হারিয়েছে। তবে তার সঙ্গে একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার উচ্চতায় বিস্তৃত। এর ফলে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় সমুদ্র উত্তাল থাকবে। ঝড়ো হাওয়াও বইতে পারে। ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার গতিতে এই হাওয়া বইবে। ফলে এখনও মৎস্যজীবীদের উদ্দেশ্যে আরও 24 ঘন্টা সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা জারি করা হয়েছে। আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.4 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 97 থেকে 68%। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এখন সেটির অবস্থান উত্তর বিহারে। এর প্রভাবে এদিনও ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। যেমন গত 12 ঘন্টায় 261 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
সাম্প্রতিক সময়ে এই পরিস্থিতি আর দেখা যায়নি। এমন ভয়াবহ অবস্থা শেষবার দেখা গিয়েছে ২৭ বছর আগে, অর্থাৎ ১৯৯৮ সালে। এদিকে ঘূর্ণাবর্তের প্রভাবে আজ সমুদ্র উত্তাল থাকবে। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে উত্তর বঙ্গোপসাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলা এবং ওড়িশার মৎস্যজীবীদের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে আজ এবং আগামীকাল। পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা এবং আশপাশের অঞ্চলে দিনের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। প্রবল বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার কারণে দুর্যোগের পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতেও। এদিন ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কয়েকটি এলাকায়। সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই। তবে আগামীকাল থেকে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সিকিম থেকে শুরু করে অসম পর্যন্ত এবং মেঘালয় থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত পার্বত্য এলাকাগুলিতে একটানা বৃষ্টির জেরে ধসের পরিস্থিতিও তৈরি হচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মূলত আকাশ মেঘলা থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উপকূলবর্তী ২ জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আর বাদবাকি সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী ২ দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে আজ কলকাতায় সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাতও চলতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই বৃষ্টিমুখর আবহাওয়া বজায় থাকবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। আর এই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনায় সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই হলুদ সতর্কতাও জারি থাকবে। যেমন কলকাতাতেও আজ রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। এবাদে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের এলাকাগুলির জন্য একটানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার জেলায় ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত চলতে পারে। অতি ভারী বর্ষণ চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলায়। আর উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সর্বত্রই। সিকিম, উত্তরবঙ্গ, অসম এবং মেঘালয়ে প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। আর নদীর জলস্তরও বাড়তে পারে। নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনাও থাকছে। দক্ষিণবঙ্গে আজ মূলত মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। আর বাদবাকি সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আকাশ মূলত মেঘলা থাকবে। দুপুরে অথবা সন্ধ্যায় স্থানীয়ভাবে ২-১ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ২-১ পশলা বৃষ্টি চলবে। কিন্তু আপাতত একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসে।